আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা গয়। পাগল দিওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমে পাগল হয়েছি, ঠিক না? খুশি না বেজার? পাগল দিওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমে পাগল হয়েছি, ঠিক কিনা রে বাবা? কার কাছে বলিব দুঃখ, কার এ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আধারে ঘরে রাসূল বিনে, দেউড়ো বুঝে না, এটা তো একটা ডোমারছি। ওরে আধারে ঘরে রাসূল বিনে, বিনে আধারে ঘরে রাসূল বিনে আপন কেউ পাবি না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না, ঠিক কি না বলো? নবী সারা কি আপন আছে? আমি খেতে লাইলটা বানতাছি, আস্তে আস্তে যাবো, অসুবিধা হইব কারো? চলবে না? ফতুয়া আছে? ফতুয়ার কপালও মারি, ফতুয়ার গোষ্ঠীবাস। নবীর শান গাইলে যার শরীরে অ্যালার্জি শুরু বুঝতে হবে এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের দালাল। আমার কথা বুঝছেন? তাহলে মাঝে মাঝে শান গাইলে ইমান ভাব লাগেনি, ভাবেই লাভ হবে। বাবা সে যার গাই দেখলে তার চেনা যায়, রাগ কম করে। আমার যুবক ভাইয়েরা, আজকে নিয়ত করে এসি পাগলামি করে যাব। আমার যুবক ভাইয়েরা, সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। কি বলছি? নামাজ। রোজার ব্যাপারে আমার নবী বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এই যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, ইহসানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই পৃথিবীতে একটা মাত্র বন্দেগী, যেই বন্দেগীর ফলাফলটা আল্লাহ নিজের হাতে দিবে, ওই বন্দেগীটার নাম হলো সালাত রে বাবা। এরপরে আমার হজ আছে, এরপরে যাকাত আছে, সব বন্দেগী। কিন্তু কোন বন্দেগীটা শ্রেষ্ঠ ইবাদত হলো না। নামাজটা হলো শ্রেষ্ঠ ইবাদত। কেন? কেন? কারণ রোজা রাখলে কথা বলা যায়, রোজা রাখলে কথা বলা যায়, হজ করতে গেলেও কথা বলা যায়, যাকাত দিলেও কথা বলা যায়। কিন্তু সালাত এমন একটা বন্দেগী, যেখানে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলে কোনো কথা বলা যায় না। আমার নবী বলে, উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াও, দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করো, এটা শুধু লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত না, যেন তুমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছো। والذين آمنوا وعملوا الصالحات
سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 82 জায়গায় বলছি নামাজ পড়ো। কিভাবে পড়তে হবে আমার আল্লাহ বলে নাই, এই কথাটা আমার নবী বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীরে মান্না নামাজ পড়লে হবে মুমিন, নবীরে না মান্না কপালে দাগ ফেলে লাভ হবে না, হাসরের ময়দানে তুমি হইয়া উঠবা বেঈমান। ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, আমলের কথা বলার আগে ইমানের কথা বলছে আগে। কয় যদি তুমি ঈমান নিয়ে আমল করতে পারো, সানুদখিলুকুম, অচিরেই তো তাদেরকে জান্নাতে ঢোকানো হবে, মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, ওই জায়গার মধ্যে সারা জীবন আবাদুল আবাদ ওই জায়গার মধ্যে থাকবে, যেই জায়গার নিচে দিয়া নহরগুলা প্রবাহিত। জোরে বলে কি, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আরো জবান খুলে বলো, সত্য না মিথ্যা? পৃথিবীর মধ্যে এত বন্দেগী, কোন বন্দেগী সর্বোত্তম ইবাদত হলো না। নামাজটা কেন সর্বোত্তম ইবাদত শূন্য যাও? নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে কথা বলা যায় না, রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেহেতু আমার নবী বলতেছেন আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলে বাপের সঙ্গে কথা বলা যায় না, মায়ের সঙ্গে কথা বলা যায় না, দাদার সঙ্গে কথা বলা যায় না, পৃথিবীর কারোর সঙ্গে কথা বলা যায় না। কেন? একটা মাত্র কারণে, তোমরা মনে করতেছো কোরআনে তুমি নামাজের দাঁড়াইয়া তোমরা কোরআন তেলাওয়াত করতেছো। না রে না, এটা আসলে কোরআন তেলাওয়াত না। আমার নবী বলে, আমার উম্মত যখন, আমার নবী বলেন নাকি, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, এটা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত না, বান্দা ডাইরেক্ট নামাজে আমার আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ, আল্লাহ এই আয়াতের পরিপ্রেক্ষিতে আবার জবাব দিয়া দেয়, এইভাবে আল্লাহ তুমি কোরআন পড়তেছো, এই চাইরা গোবিন্দপুর নামাজের মুসল্লা ফালাইয়া আর জবান দিয়া তুমি তেলাওয়াত করতেছো, প্রত্যেকটা তেলাওয়াতের সঙ্গে আল্লাহ জবাব দিতেছে। এই নামাজ এমন একটা অভূতপূর্ব প্রেমের মিলন। আমার নবী বলেন, নামাজে আল্লাহর সঙ্গে দেখার সুযোগ আছে, নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। বান্দারে শুধুমাত্র শিরিক করিস না, আল্লাহ কয় শুধুমাত্র শিরিক করিস না, আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করতাম না। ও আল্লাহ, আর কোন গুনাহ তুমি মাফ করতা না? ওই আরেকটা আছে, কই কি, কই বান্দার হক নষ্ট করিস না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরকের গুনাহ কখনো মাফ করা হবে না, সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করা যাবে না। আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াবো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহু আকবার বলে দাঁড়াবো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না। আল্লাহু আকবার বলে দাঁড়াবো, তন মনকে ডান বাম নিব না। সিজদা পাওয়ার মালিক একমাত্র একজন, জবান খুলে বলো তিনি কে? ও যুবকের দল, এই আল্লাহ তো সেই আল্লাহ, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা আছে সব হলো আমার আল্লাহর, আসমান জমিনে যা আছে সব হলো আমার আল্লাহর। এই জন্য সব আল্লাহর, সিজদা হবে আল্লাহর, চাইবো আমার আল্লাহর কাছে। ও যুবক, এই জন্য আল্লাহু আকবার বলে যখন আমরা দাঁড়ায়া যাই তখন আমরা আল্লাহু আকবার বলি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে ওযুর প্রয়োজন হয়। ওযুর চাবি হলো নামাজের পবিত্রতা, ওযুর চাবি হলো পবিত্রতা, নামাজের চাবি হলো ওযু, জান্নাতের চাবি হলো নামাজ। খুব মনোযোগ সূত্র মনে রাখবেন, ওযুর চাবি হলো পবিত্রতা, ওযুর চাবি হলো পবিত্রতা, নামাজের চাবি হলো ওযু, জান্নাতের চাবি হলো নামাজ, আর জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? জ্বালা জুড়ায় না আমার যুবক ভাইয়েরা, কিছু মাঝে মাঝে সানায় ভরে মুখ দিয়ে কি কইতাম রে বাবা, যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, তিনি কি বলেছেন? কয় তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইবার আগে ওযু আছে, ওযু করার সময় যখন তোমরা বসবা, বৈশা তোমরা কি করবা? কয় বৈশা তোমরা বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করবা। বাবারে, বিসমিল্লাহ প্রতিদিন এক কাজের আগে বললে বড় সওয়াব আছে, আল্লাহ নিজের হাতে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবো। যুবকের দল, তুমি যদি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করো, ওযুটা শুরু করলে আমার নবী বলেন যারা বিসমিল্লাহর সাথে ওযু শুরু করে, আমার দেশের কিছু ওযুকারীর অভ্যাস হলো ওযু করে এক কান্দা কথা কর, এক কান্দা জানে বিকালে কই যাবে তোরা, ইয়া যাইবি নি কালকা তুই কথা কইতাছে, ওযু করতেছে, গিয়া বয়সের ওই হ্যাঁ কি তারে ইয়া গ্যাস লিনি কোনো উজু করতেছে, মাদার উজু কথা কইতেছে। অথচ আমার নবী বলেন যারা উজু করতে যায় বিসমিল্লাহ বলে উজুটা শুরু করব, উজুটা শেষ হওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা উজুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। আল্লাহ, ও আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ উজু করতেছে শীতের মধ্যে, কি কষ্ট, আল্লাহ মাফ করে দাও না। শুধু বিসমিল্লাহ বলার কারণে ফেরেশতারা দাঁড়ায়া যায় ওই বান্দার পক্ষে, দাঁড়ায় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। রাসূল বলতেছেন তোমরা যখন উজু করার সময় যখন উজু কইরা যায় হাতটা শুধুমাত্র দৌত করো, 3বার হাতটা দৌত করো, এই হাতটা দৌত করো, এইভাবে দৌত করতেছো। আমার নবী বলতেছেন উজু করার সময় হাত দিয়ে উজু করার সময় হাতের যে পানিগুলা ঝরে, এই পানি ঝরার সাথে সাথে হাত দিয়া যত গুনাহ করছে সব গুনাহ উজুর পানির সঙ্গে জমিনে পড়ে যায়, জমিনে পড়ে যায়। এরপরে তুমি যখন কুলি করো, কুলি করার সময় যখন তুমি কুলি করো গড়গড়ার সাথে পানি ফালাও, এই মুখ দিয়ে তুমি যত গুনাহ করো সব গুনাহগুলো জমিনে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওযুটা লাভ আসেনি? আমি বলছিলাম পবিত্রতা, উজুর চাবি হলো পবিত্রতা। এখন আপনি প্রস্রাব করে পানি নিয়েছেন না, উজু করলে লাভ হইব? জি না। তাইলে উজুর চাবি পবিত্রতা, নামাজের চাবি ওযু, ওযু ছাড়া কি নামাজ হারিয়ে গেছেন? ওইবনি পানি না ফেলেন তাইমুম করতেন, ওইবনি। এই যে দেখছেন একটা একটার সাথে খুব খুব অঙ্গাঙ্গি জড়িত। এখন উযু ঠিক আছে, জায়গা পবিত্র আছে, উযু ঠিক আছে, শরীরও পবিত্র আছে, সব ঠিক আছে, কাপড়টার মধ্যে নাফাক লেগে রয়েছে, নামাজ হইবনি? জি না। নামাজের ফরজগুলো পড়ছেন না ছাত্র জীবনে? ওই যে বাইরে হারিয়ে গোল গোল উজুর ফরজ কয়টি? 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে 17 টাকা, 5 নম্বরে খাড়া খাওয়া, 6 নম্বরে ওয়াক্ত চিনা। আসেননি? বিশুদ্ধভাবে কোরআন পড়ো নইলে নামাজ হবে না।
নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানান কি হামজা জবর না। চেয়ারম্যান আগের মতন বক্তব্য আছে? আগের বক্তব্য আছে? বক্তব্য পড়ব কেমনে? নিজের মা বাচ্চার মা উঠতো ঘুম থেকে 9টার সময় ওঠে, কথা কন ঠিক না বেটি? রাত্রেবেলা সারা রাত সজাগ থাকবো, মোবাইলে টিপটা শুধুমাত্র রকমারি.com দেখবো, আর অর্ডারে অর্ডারে শাড়ি কাপড় আনবো, জামার আগের দেওয়া জিনিস ভাঙ্গিয়া নতুন জিনিস বানাইবো, জামারে মাঝে মাঝে কইব ফোন দিয়া আগেরটা বেচে লাই নতুন একটা লইতে 5,000 টাকা বেশি লাগে, ইডা বেচে হিডা লইব, হিডা বেচে ইডা লইব, কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করার ব্যাপারে কোনো খবর নাই, কথা কন ঠিক না? আগে কিও আমরা যখন হইতে আসলাম এই নামাজে কোরআন তেলাওয়াত লাগেনি, এই ওয়াজটাতে এই জন্য ধরছি বাজান, নামাজে কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ তো হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া তো নামাজই হয় না, কথা কন ঠিক কি না? যুবক, আমরা যখন ছোট আসলাম শুয়ে রয়েছি, ফজর নামাজের টাইমে আম্মা যায় ডাক দিছে, উঠ বক্তব্য যাইবি, উঠতে আসি, ডান কান থেকে বাম কান গেছি, এরপরে উঠছি কই আসলে আমি কাপড়টা দিয়ে আবার পরেছি, যে মাত্র ফর্সা হয়েছে সিয়ন জুঙ্গারে লইতেছি, ফালদা উঠছি, উঠটা চোখটা কসলাতে 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 সোলাটার কাছে গেছি, ওই সোলার ভিতরে যে কালিডি আছে না, স্যাট লাগা কালি লাগা, পরে আবার সৌরানি করছে, চালা হয়ে করে গেঞ্জিরা বিরছে, এরপরে কুলিমুলি করে কোন রকম মসজিদে গেছি, যাইয়া ফুরে টেরে আইসি, এখন কি আছে রে? এবার ছোট্ট বাচ্চাকে ব্রাশ করে আসো, চকলেট খেয়ে যে দাঁত পোকা করে ফেলেছে না, হ্যাঁ ব্রাশ করে আসো, ব্রাশ ঠাস ঠাস করে সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার, কথা বলেন ঠিক না? সালিদে যে মারছি এখনো কেমন দিলাম, এখনো টেকসই, আর ওই যে এখন বেরাস অফ করে 5 বছর হইলই করে, আর 6 বছর হইলই ওই মুরব্বী 6 বছর হইলই সোহের পাওয়ার শেষ, অত বড় মুড়ায় চশমা লাগাই ফেলবে, 1 চোখ 3 চোখ দেখার জন্য। কারণটা কি? এটার জন্য একমাত্র অভিভাবক দায়ী, কথা বলেন ঠিক না? বলে আমি বাচ্চারে দোষী না, বাচ্চারে দোষী না, দোষ গার্জিয়ানের, কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই বলা যে 7 বছর হইলে নামাজের লেগে কও, 9 বছর হলে ফিডাইয়া ফাড়াও, 10 বছর না, 10 বছর নি না 12 বছর, 10 বছর যাক, এদেরকে বাইরে ফিডাইয়া মসজিদে ফাড়ানো দরকার। আর আজকে বাপ মা উদাসীন হয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার রাসূল বলেন, উযু করার সময় যারা কুলি করবে, কুলির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মুখ দৌত করলে চোখের গুনাহ পড়ে যাবে। এইভাবে যখন নিয়মিত উযু করবে, তার চেহারা নূর চমকাবে। সুবহানাল্লাহ। আমি এই ওয়াজটা ধরে কারণ আছে, কইতাম নাকি রে, এটা মেরাজের চাঁদ, এই মেরাজের নামাজটা আইছে তো, এই জন্য শ্রেষ্ঠ ইবাদতটাকে আমি ওয়াজের মাধ্যমে স্মরণ করতেছি, আর অন্য কোনো কারণ নাই, ঠিক আছে? এই মেরাজের চাঁদ, যেই চাঁদে নামাজ আইছে, এই চাঁদে যদি নামাজের কিছু কথা না কই, হক আদায় হইব? আরে হক আদায় হইব? আজকে মিনিমাম 5টা নামাজি বানায় যাবো, এখন থেকে নিয়ত করে রাখো, সকাল ফজর থেকে কেনা পড়বা, ফাইকারি ধরে হাত তুলল না, এখন থেকে নিয়ত করে বইয়া থাকেন, যাতে আমি কইলে যাতে দাঁড়াই যায় 5টা লোকরে কইতাম পারি লাস্টে, এখন না, আগে চিন্তা করেন, বুঝা কন, বাপ দেখায় কইেন না, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য বলেন, নামাজ পড়ো রে
হুজুরি কলবে নামাজ পড়ো, কন্যা নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজে পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড় না রে। ওরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড় না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারি, নামাজে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো আমার নবী বলছেন, আমার নবী যখন এই মেরাজের চাঁদে 70,000 নূরের পর্দার ওই পারে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ নবীর এমন একটা জায়গায় নিল, যেই জায়গার মধ্যে আমার নবীজি গেলেন, এই জায়গায় পৃথিবীর কেউ কদম রাখে নাই। এমন একটা জায়গায় আল্লাহ নবীর নিলেন, যেই জায়গাতে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো নবীর চোখ দেখে নাই, কোনো রাসূলের চোখ দেখে নাই, ওলি আল্লাহরা দেখে নাই, কোনো মানুষ দেখে নাই। এমন একটা জায়গা আমার নবীর শান বাড়াইছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়াইছে কে? আমার নবীর আমার আল্লাহ এমন একটা জায়গায় নিল, যেই জায়গায় পৃথিবীর কারো কদম লাগে নাই, যেই জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। ওই জায়গায় যাওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। জবান খুলে বলেন, চোখের পানির দাম কম না বেশি? আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আপনার এত সুন্দর জায়গায় এখানে এনেছি, যেই জায়গা পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই। এই জায়গাটা একমাত্র আপনাকে আমি সারপ্রাইজ দেব, স্পেশাল আমি বানায় রাখলাম। এই জায়গাতে আমি আপনার দরে ঘুরাইয়া দেখামু, এমন সুন্দর জায়গা যেখানে আপনি আর আমি আর কেউ নাই গো। এই জায়গায় যাই আমার নবীর মন ভরে না, আমার নবী চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি ও মায়ার নবী গো, আপনি কেন চোখের পানি ফেলায়া কাঁদতেছেন? আজকে তো কান্নার দিন নয়, আজকে তো আপনার সঙ্গে আমার মধুর আলাপনের দিন। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ তুমি বলছো এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, এই জায়গা পৃথিবীর কেউ হাঁটে নাই, আমার তুমি এই জায়গাটা হাঁটাইছো, এত নিয়ামতের জায়গাটা দেখা আমার উম্মতের কথা মনে হইয়া গেছে, এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আরে আমার নবী কেমন নবী, যেই নবীজি সুখের সময় উম্মত বলে নাই, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে নাই। এই নবীর উম্মত কেমনে বীরপুরের মানুষ বইলা থাকে রে বাবা। আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছো, এত সুন্দর জায়গা তো আমার উম্মত দেখে নাই, আমার উম্মতের জন্য উম্মতের কথা মনে হইয়া গেছে। আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। এবার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো তাইলে একটু সামনে যান, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীরে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। ওই জায়গায় যাওয়ার পরে আমার নবী কান্দে। আল্লাহ বলে, কান্দেন কেন? ওই শুধু উম্মতের লাগিয়া। আর একটা সুন্দর জায়গা নিল। আল্লাহ জিগায়, কান্দেন কেন? ওই আমার উম্মতের লাগিয়া। আর একটা সুন্দর জায়গা নিলেন, আমার নবী কান্দে। আল্লাহ বলে, কান্দেন কেন? ওই উম্মতের লাগিয়া। আর একটা সুন্দর জায়গা নিলেন, আমার নবী কান্দেন। আল্লাহ বলে, কান্দেন কেন? এই আমার উম্মতের লাগিয়া।
এক নম্বর জায়গায় উম্মতি, 2 নম্বর গিয়া উম্মতি, 3 নম্বরে যায় উম্মতি, 4 নম্বরে যায় উম্মতি, 5 নম্বরে উম্মতি, 6 নম্বরে উম্মতি, 7 নম্বরে উম্মতি, 8 নম্বরে উম্মতি, 9 নম্বরে উম্মতি, 10 নম্বরে উম্মতি, 11 নম্বরে উম্মতি, 12 নম্বরে উম্মতি, 13 নম্বরে উম্মতি, 14 নম্বরে উম্মতি, 5 নম্বর 14তম উম্মতি, 15তম উম্মতি, যাইতে 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 15, 16, 17টা জায়গায় এত সুন্দর দেখার পরে মন জোড়াইয়া যায়। কিন্তু আমার নবী উম্মত ছাড়া ভালো লাগে না। নবী দুনিয়াতে আসার আগেও কাঁদছে উম্মতি, মার রেহেম থেকে দুনিয়াতে আইসো কাঁদছে উম্মতি, পাথরের আঘাত খায়া গুহায় পইরাও কাঁদছে নবী উম্মতি, মেরাজে যাওয়ার সময় নবী কাঁদছে উম্মতি, দুনিয়া থেকে যাওয়ার সময় নবী কাঁদছে উম্মতি, এখন রওজায় কাঁদে উম্মতি, হাসরের ময়দানে কাঁদবে উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আর কত আপনি উম্মতের জন্য কাঁদবেন? আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমি সব জান্নাতে নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমার চোখের পানি থামবে না। এইভাবে আমার নবী কান্দে, শুধু উম্মতি উম্মতি গলে, শুধুমাত্র উম্মতের মনে ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন পরে থাকব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন ভরে থাকব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে অনেকে বলে আমি তাহিরি পাগল, হ্যাঁ হ্যাঁ আমি তাহিরি পাগল, কারণ আমি নবীর পাগল। এই পৃথিবী আমার কাছে নগণ্য মনে হয়, আমার নবীকে আমার কাছে অনন্য মনে হয়, এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ মনে হয়, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ মনে হয়। এই জন্য ভাইয়েরা আমার, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় এই মেরাজের চাঁদে নিয়ে দেখাইছে, এই মাসে নিয়ে দেখাইছে, 26 তারিখ দিবাগত রাত্রে যেটা দেখাইছে, আমি এই কথাটা এই রজবের চাঁদে বলতেছি। 17টা জায়গায় যাইয়া আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে গো। আল্লাহ বলে, বন্ধু কাঁদেন কেন? আপনার কান্না সহ্য হয় না, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ সন্তুষ্টি যেমনে চাইবেন এমনি হইব। এরপর আপনি একটু হাসেন, এরপর আপনি একটু হাসেন। আমার নবী গো, আল্লাহ কিচ্ছু চাই না, আমার উম্মত আমারে দিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু
ও বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, আমি আপনার 5 ওয়াক্ত নামাজ দিয়া দিতেছি। এই ইবাদতটা লইয়া দুনিয়াতে যাইয়া আপনার উম্মতরে বলবেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, আপনি যেই সত্য জায়গায় আয়েশা করছেন, এই জায়গাটা পৃথিবীর কোনো নবী আসে নাই, পৃথিবীর কোনো রাসূল আসে নাই, পৃথিবীর কোনো কদমে এই জায়গায় লাগে নাই। আর আপনি যদি এই জায়গাতে আয়েশা উম্মতের জন্য চোখের পানি ফেলেছেন, আমি আল্লাহ রহমতের দরিয়ায় এশকের জোয়ার উঠে গেছে। আল্লাহর হাবিব আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনার উম্মতরে বলবেন নামাজ পড়বার লাইগা। আমি আল্লাহ কথা দিলাম, যে এই জায়গায় আপনি উম্মতরে বলেন নাই, আমি আল্লাহ আপনার ওই নামাজি উম্মত গুলারে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিবা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী খুশি হইয়া গেলেন। হ্যাঁ যুবকের দল, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যোহরের নামাজ 4 রাকাত ফরজ, 2 আর 4 গেল 6, আসরের নামাজ 4 রাকাত ফরজ, 6 আর 4 গেল 10, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 10 আর 3 গেল 13, 13 আর এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 গেল 17। এই 17টা রাকাত ফরজ আল্লাহ মিলাইছে। মিলাইয়া আমরা রে এমন একটা বন্দেগী দিছে গো, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি দেখতে না পারো, এই বিশ্বাস রাখবা আল্লাহ তোমারে দেখতেছে। এই দুনিয়া থেকে চলে গেলে বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি রেডি। 1 নম্বর শাস্তি হলো কবরে কবরের 2 পাশের মাটি 2 পাশে যাবে, এই চিল্লি কেউ শুনবে না। কত কান্না করছো জীবনে, কত মানুষ তোমাকে সান্ত্বনার বাণী শোনাইছে, কিন্তু কবরে যাইয়া তুমি যখন মাটির চাপাটা খাইবা, ওই কবরের মাটি বেনামাজির ব্যাপারে আমার নবী বলেছেন, কেউ যদি নামাজের টাইমে ঘরের মধ্যে বসে থাকে, আমার মনে চায় তার বাড়িটারে আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই, এমন ভাবে নামাজের ব্যাপারে শক্ত কথা বলেছে। এই জন্যই তো ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আপনার নবী আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরের মধ্যে গেলে 3টা শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি 2 দিকে যাইয়া এমন একটা মাটির চাপা মারবো, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। আমার নবী বলে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই সময় তুমি এমন একটা চিৎকার মারবা, গরু ছাগল ছাড়া তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। তোমার বাপ যদি এই আওয়াজটা শুনতো, কানের পর্দা ফাইটটা যাইতো। তোমার মা যদি এই আওয়াজটা শুনতো, কানের পর্দা ফাইটটা যাইতো। এমন ভাবে তুমি একটা চিৎকার মারতা, কিন্তু তোমার কান্নার আওয়াজ কেউ শুনবো না। এমন জোরে তুমি কান্নাকাটি করবা। এই কবরে যাওয়ার পরে বেনামাজির জন্য আরেকটা শাস্তি হলো, বেনামাজির কবরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। ও যুবক, কবর বড় ভয়ঙ্কর জায়গা। গত কিছুদিন আগে আমার মুরিদের আব্বা মারা গেছে, আমি নিজে গোসল করাইছি, আমি নিজে কাফনটা পরাইছি, আমি জানাজার ইমামতি করছি, আমি নিজে কবরে মাটি দিছি। আমি দেখছি মানুষটা মইরা গেলে কত অসহায়, তার কথা বলার শক্তি থাকে না, পানিটা গরম না ঠান্ডা বলতে পারে না, এই কথা বলতে পারে না, আস্তে করে পানি ডালো, নাকে দিয়ে পানি ঢুকতেছে, এই কথা বলতে পারে না, আস্তে করে পানি ডালো, কান দিয়া পানি ঢুকতেছে, এই কথা বলতে পারে না। আমার খাটের মধ্যে কেমনে শুবাইছো, আমার তো বাবা শান্তি লাগে না, এই কথা বলতে পারে না। এত অসহায় হইয়া বান্দাটা পয়রা থাকে। আমি দেখলাম লড়তে পারে না গো, এমন ভাবে আমি তার গোসল দেওয়াইলাম, কর্ফুলের পানি ডাললাম, আঙ্গুল গুলা কিলেল করলাম, ওযু করাইলাম, আবার বসাইয়া পেটের মধ্যে চাপ দেওয়ার পরে
ময়লা বের হলে এই ময়লাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম, অথচ মানুষটা মারা গেলে এইগুলা সবাই ঘৃণা করে, কয় লাশ দোয়াইলে ভয় লাগে, লাশ দোয়াইলে ঘৃণা লাগে, লাশের কেউ যায় না, ধরে না, কয় পায়খানা প্রস্রাব কেমনে পবিত্র করবো। আরে ভাই, আজকে তুমি তোমার পাশের বাড়ির চাচার লাশটা দোয়াইতে যাইয়া শরমাইতাছ, ডরাইতাছ, একদিন তুমি এমন ভাবে খাটের মধ্যে নিজেই শুইয়া যাইবা, তোমার লাশটা তোমার বাড়ির মানুষ দোয়াইব। এই জন্য যুবক, এই কবরে যাবার আগে নামাজি হইয়া যাও। এই নামাজি হইয়া গেলে ওই নামাজের মূল্য অনেক বেশি আছে। আমি প্রায় মাহফিলে বলি, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মরণ নিশ্চিত, মরণ আজ হোক কাল হোক, যেতেই হবে। বেনামাজির কবরে তিনটা শাস্তি। নাম্বার 1, কবরের মাটির চাপা দিবে। নাম্বার 2, কবরে আগুনে তাপ ঢুকে দেওয়া হবে। নাম্বার 3, কবরের ভিতরে সাপ ঢুকায় দেওয়া হবে। এই যুবক, কালকে মরে গেলে কি জবাব দিবা তুমি? তুমি কি জানো না? হাসরের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে নামাজে। আপনি তো মনে করতেছেন নামাজটা না পড়লে, রসুল বলছে মনে চায় তার বাড়িটা আমি পুরাইয়া দিই, আর আল্লাহ বেনামাজের উপরে এত সন্তুষ্টি হয়, তার বাস্তব একটা প্রমাণ মুসা নবীর আমলে। কোন নবী? এক মহিলা এসে কই, নবী গো, আমি আপনার উম্মত, আপনি তো প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, গুনাহ করার পরে আমি তওবা করি, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যখন তওবা করি চোখের পানি বুক বাসায়, কিন্তু যখন শুইতে যাই মনে হয় যেন এত বড় অপরাধ আল্লাহ মাফ করবে না। আপনি একটু আল্লাহরে তুর পাহাড়ে যায় বলেন না, একটা আশার বাণী নিয়ে আসেন না, আল্লাহ আমাকে মাফ করছে কিনা। মুসা নবী কি নরম নবী না গরম নবী? জিগাই, তুমি কি করছো? কি এমন গুনাহ করছো? মহিলা ডাক দিয়ে কয়, শরমের কথা, আমি একটা অবৈধ মেলামেশা করেছি। নাউজুবিল্লাহ। একটা অন্যায় অবৈধ মেলামেশা করেছি। কিছুদিন যাওয়ার পরে টের পেলাম যেন পেটে সন্তানটাও এসে গেছে। পেট দিনে দিনে বড় হচ্ছে, আমি সামাজিকভাবে নিজেকে আড়াল করতে চেষ্টা করছি, একটি চাদর দিয়ে ঢেকে আমি কিছু শুকনো খাবার নিয়ে জংলায় বেরিয়ে গেছি। দিন যত যাচ্ছে আমার শারীরিক পরিবর্তন হচ্ছে, শরীরের চেহারার পরিবর্তন হচ্ছে। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। কিন্তু কিভাবে আমার সন্তানটাকে পেট থেকে খালাস করবো, নাকি কি করব, কোনো উপায় অন্তর ছিল। এখন না অনেক পদ্ধতি বেরিয়েছে। যুবক ছেলেরা, এরপরে মেয়েটা কয়, হে নবী, আমি আস্তে আস্তে 10 মাস 10 দিন পূর্ণ হলো, আমি একটা দাইমা যদি আনি তাহলে সে আমার এই অপকর্মের সাক্ষী হয়ে যাবে। আমি নিজেই চেষ্টা করলাম,
যত কষ্টই হোক নিজেই প্রসব করাবো। বাচ্চা প্রসব হয়ে গেছে, ফুটফুটে বাচ্চা। নিজেই বাচ্চাটার প্রসবের ব্যবস্থা করলেন। এখন তার মাথায় ঢুকলো এতদিন পেট গোপন করছি, এখন পেটের বাচ্চা কেমনে আড়াল করব। কেউ যদি জিজ্ঞেস কিলো তোর বাচ্চা কই থেকে আইছে, আমি কি জবাব দিব? আমি লোক সমাজের কলঙ্কের দায়ে আমি বাচ্চাটারে গলার চিপ দিয়া মাইরা ফেলাইছি। হুজুর গুনাহ করছি, জিনা কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, আমি বাচ্চাটারে পেটের মধ্যে রাইখা প্রসব করলাম, কিন্তু লোক সমাজের ভয়ে আমি বাচ্চাটারে গলায় চিপ দিয়ে মাইরে ফেললাম। হুজুর ও নবী গো, মনে হয় আমার আল্লাহ এই গুনাহ মাফ করবে না। মুসা নবী ডাক দিয়ে পাপিষ্ঠ, বেরিয়ে যা। আচ্ছা কোন তো পেটে যে বাচ্চাটা রাখছে তার কি কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে না? প্রসব যে করছে কষ্ট হয়েছে না? পাপের প্রায়শ্চিত্ত। মুসা নবী ডাক দিয়ে কি বেরিয়ে যা। যাই হোক, একটু আশার বাণী ছিল মুসা নবীর উম্মতের। যেই মাত্র মুসা নবী দমক মারল, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলো, এই মেয়েটা যে অন্যায় করছে অবশ্যই আমি অসন্তুষ্ট, কিন্তু জমিনে মুসা নবী যেমনে দূর দূর কইরা দিছে, এই মহিলার চাইতেও আমি আরো বেশি অসন্তুষ্টি হয়ে কিছু বান্দার উপরে, যারা নামাজের সেজদার মধ্যে পড়ে না, যারা নামাজ পড়ে না, তাদের উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা তো অন্যায়, এটা তো অসন্তুষ্ট, সে অপরাধী। তুমি যেইভাবে ধমক দিয়ে বের করছো, আমি আল্লাহ তার চাইতে বেশি অসংখ্য বান্দার উপরে অসন্তুষ্টি হয় যারা নামাজ পড়ে না। যুবক, সিদ্ধান্ত আপনি নিবেন, নামাজ পড়বেন কি পড়বেন না, সিদ্ধান্ত আপনি নিবেন। দুনিয়া থেকে চলে গেলে কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে। এই দেখবে একটা ইন্টারভিউ পাস করবে, আমার মন বলতেছে তুমি দাঁড়াও। দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে, কিছু রেখে যাবে। বলো কি রেখে যাবে? দেখছি না, আমার বিশ্বাস পারবে। মাশাআল্লাহ, বসো। পারছে ইনশাআল্লাহ, বসো বসো। আমার বিশ্বাস, দেখছেন, আমার বিশ্বাস ছিল যে পারবে। এই ছেলেটা বলে ফেলছে আলহামদুলিল্লাহ। আমি তারে প্রশ্ন করছিলাম কত কষ্টের কথা এটা জানেন? চলে যাওয়ার সময় কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে। জিজ্ঞেস করছি কি রেখে যাবে? বলছে ধন সম্পদ, টাকা পয়সা রেখে যাবে। কি নিয়ে যাবে? ঈমান আর নেক আমল নিয়ে যাবে। আংটিটা কি দিয়ে দিবে? কবরে কি আংটিটা দিয়ে দিবে? গড়িটা দিয়ে দিবে? কাইতনটা দিয়ে দিবে? সব কেটে খুলে রেখে দিবে। মুখের দাড়ি রেখে রাখতে পারবো? কাইটটা রেখে দিব? কারণ দাড়ি ছাড়া যদি কেউ মরে যান গা, আলগা দাড়ি লাগাই দিলে চলবো? এটা যদি বুদ্ধি করে রাখতে দিতে পারেন, মনে করবেন যে একটা অলংকার আপনার সাথে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? মৃত্যুর কোনো বয়স, যে পোলাপান, এই পোলাপান সবগুলারে মোবাইল শেষ করে ফেলাইছে। ওই যে সাফা সাফা ভেঙ্গে দিচ্ছে, এই লক্ষণ দেখ, এই মোবাইল তোমার সময় শেষ করে ফেলাইছে, মোবাইল তোমার টাকা শেষ করে ফেলাইছে, মোবাইল মা থেকে তোমাকে দূরে সরাই দিছে, মোবাইল বন্ধু থেকে বন্ধুরে বা বন্ধুর বাঁধন দূরে সরাই দিছে। এই আগে যখন মিরপুর থেকে বাসে উঠতাম, ঢাকা গেলে সিটের পাশে আরেক বেড়া অপরিচিত হইলেও কথা বলতে বলতে বন্ধু হয়ে গেছে গা। অন বন্ধু নিজেরা দুইজন উঠে উঠটা দুই সিটও বসে বইয়া দুইজনে মোবাইল টিপে, কে লোকে কেউ কথা কয় না।
বন্ধু বান্ধব নিয়ত করে গেছে বিলের ফার যায় কথা কইব, একসাথে বই আড্ডা দিব, হুট করে 4-5 জনে মোবাইলটা লইয়া ভুল হয়ে বইয়া জায়গা, একটু পরে কথা বলার পরে যার জন্য মোবাইল টিপতেছে, এই যে চলতেছে কে লোকের কেউ কথা কেন মাঝে মাঝে কি তারে চার্জ নাই, এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব? আচ্ছা মোবাইলটাকে হালকা গজব না পুরা গজব? ভালো কাজে লাগান, কাজে লাগবে। জামাই বউ দুটো একসাথে বউ কথা কইবার লাগে, একটা সুপার উপরে একটা খাটের উপরে কথা কইতাছে, টিভি হুট করে 2 মিনিট পরে মোবাইলটা আগে পড়ছে, এই মোবাইল টিপতেছে, কেউ লোকে কথা কো না, মানে পাশাপাশি বইয়ের রয়েছে টি হই কথা নেই, জামাই বউ দুজন হচ্ছে, ওদের পরে একজন ডাইন কাতে আর একটা বাম কাতে মোবাইল টিপতেছে, এর আর খবর নাই, টিপতে ঘুমাই গেছে, শেষ জিন্দিগি এমনি শেষ। এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব? হ্যাঁ, মোবাইল রে মোবাইল, দারুণ মোবাইল। ওই মোবাইল এই মোবাইল কথা বলতেছে, হ্যাঁ এক বেটা ওয়াজ বইয়া, হ্যালো আমি ওয়াজও আছি, কই আছি আমার সামনে বই কথা কর কি বুঝতেছে না, কই আছে তুই ওয়াজ আছি কোন লাগবে, মোবাইলটা ধরে বই না রাখবে, রিসিভ করে ভালো রাখে, হ্যাঁ রিসিভ তো বুঝবো ওয়াজও আছে, কথা কর ঠিক না বেটি, পারলে মোবাইলে রিসিভ করে বাড়ি উনি উনাই দো ওয়াজ, আমি ওয়াজ হতেছে তুমি ওয়াজ হলো, কথা মাইরো না, কথা কর ঠিক না বেটি। তাহলে এই রজবের সন্ধ্যে আমার নবী নামাজ আনছে, নামাজ দরকার আসেনি, কথা কোন আসেনি দরকার।